কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্ব রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কাঁচা আমের আমসত্ত্বর একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সবগুলো আমেরই খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এটা একটু সময় নিয়ে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো আমার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি আমগুলো এভাবে কেটে নেব। এখন কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যায়, আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্বটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি বানানোর সাথে সাথেই আমার শেষ হয়ে গিয়েছে। এই যে দেখুন, সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। চুলায় একটা টপার বসিয়ে এখন আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো পানি। দেখুন, আমি এটা দিয়ে 1 কাপ পানি দিয়ে নিব। আমি বেশি পানি দিব না, অল্প পানি দিয়েই আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমার মনে হয়েছে আমগুলো আরেকটু সিদ্ধ হবে, সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব। তারপর আমের ভিতরে যে পানি ছিল সেটা একটু কমিয়ে নিয়ে আমগুলো নামিয়ে নেব। আমগুলো নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছেঁকনি নিয়েছি। এখন আমি ছেঁকনির মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দিব। তারপর এটা ভালো করে ছেঁকে নেব, যাতে করে এর ভিতরে কোনো রকম আঁশ না থাকে। আর দেখেন, আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, সেজন্য কিন্তু পিউরিটা বের হতে একটু সময় লাগবে। এই যে দেখুন, কতগুলো আঁশ বেরিয়েছে। আর এটা সহ আমসত্ত্ব করলে খেতে তেমন ভালো লাগবে না, আর আঁশ লাগবে। এই যে দেখুন, পিউরিটা কতটা ঘন আর কতটা স্মুথ হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। যতগুলো আম কেটে নিয়েছি সব আম মিলিয়েই এতটুকু পিউরি হয়েছে। এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আপনারা যে পরিমাণের মিষ্টি পছন্দ করেন খেতে, সেই পরিমাণের চিনিটা দিয়ে নেবেন। আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নিয়েছি। টকটা একটু কম করে মিষ্টিটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে টক মিষ্টি যদি সমান সমান থাকে তাহলে কিন্তু এই আমসত্ত্বটা খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা আবার মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে চিনি আর আমের পিউরি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু চিনি দেওয়ার কারণে এক্সট্রা পানি হয়েছে, সেটা আমি জাল দিয়ে কমিয়ে নেব। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো উপকরণই আমের পিউরির সাথে ভালো করে মিশিয়ে নেব। টক মিষ্টি ঝাল এই আমসত্ত্ব রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। এখন সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার দিব না। ফুড কালার ছাড়াই আজকের আমসত্ত্ব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি।
আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমসত্ত্বর পিউরিটা জাল দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা জাল দিয়ে নিতে হবে। দেখুন আমার এই যে পিউরিটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ঘন হয়েছে। দেখুন এর মধ্যে কোনো রকম পানি নেই। আমি কিভাবে বুঝবো? এতে বড় বড় যদি বাবলসগুলো ফুলে উঠে তাহলে মনে করবেন যে এর ভিতরে কোনো রকম পানি নেই। দেখুন এই যে বড় বড় বাবলসগুলো উঠছে আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই। এখন আমি এটা নামিয়ে নেব। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিব। তেল ব্রাশ করে দিলে আমসত্ত্বটা সহজেই উঠে আসে। এখন আমের পিউরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি আর বেশি ঠান্ডা করিনি, গরম অবস্থায় এটা দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আমের পিউরিটা একটু ঠান্ডা করে নিতে পারেন। আমি একটু মোটা করেই দিব, সেজন্য পরিমাণে একটু বেশি করেই দিচ্ছি। আমি চতুর্থ সাইডে একটু সরিয়ে দিয়ে ট্যাপ করে দিব, যাতে করে সব জায়গাটা সমান হয়ে থাকে। আমি আরেকটা স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যেও আমি তেল ব্রাশ করে দিব। আর তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, সেটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। আর এখন সবগুলো আমের পিউরি এর মধ্যে দিয়ে দিব। অল্প একটু ছিল, সেটা আমি ছোটো একটা বাটিতে দিয়ে নিয়েছি। সব মিলিয়ে আমার এতটুকু হয়েছে। আর এই যে ছোটো বাটিতে দিয়ে নিয়েছি, এগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন এই যে শুকিয়ে গিয়েছে। এখন আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন একটা আপনাদের কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, খুব সহজ আর অল্প সময়ের মধ্যে আমি এরকম পারফেক্ট আমসত্ত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এভাবেই কিন্তু আমরা তাড়াতাড়ি সামনের দিকে পৌঁছাতে পারবো। একটা ভিডিওতে অনেকটাই কষ্ট হয় ভয়েস দিতে, এডিট করতে। তারপরেও যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাই, তখন কষ্টটাকে কষ্টই মনে হয় না, অনেকটাই আনন্দ লাগে। অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেলে ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর যে সকল নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবেন, আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।